থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সেমিস্টার প্রতি দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে। তো তার দরুন যে এডুকেশনের যে সিলেবাসটি রয়েছে, তোমরা যারা ভাবছো যে আর্টস সাবজেক্ট হিসাবে বা আর্টসের বিষয় হিসেবে এডুকেশন সাবজেক্টটিকে তোমরা নিবে উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে, তো সেই এডুকেশন সাবজেক্টটির মধ্যে কি কি রয়েছে এবং তার মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম রয়েছে সেই সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আমরা এর মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করব, তারপর আমরা ফার্স্ট সেমিস্টারের এডুকেশন সিলেবাস সম্পর্কে আলোচনা করব। মার্ক ডিস্ট্রিবিউশন যদি দেখা যায়, তো দেখবো সেমিস্টার ওয়াইজ ব্রেকআপ অফ মার্কস অ্যান্ড ডিউরেশন অফ এক্সামিনেশন। তোমরা জানো যে তোমাদের এই উচ্চ মাধ্যমিক শিক্ষা কিন্তু 4টা সেমিস্টার দ্বারা কিন্তু পরিচালিত হবে, যেখানে ক্লাস 11 দুটো সেমিস্টার, ক্লাস 11-এ দুটো সেমিস্টার থাকছে, সেমিস্টার 1 সেমিস্টার 2, অ্যান্ড ক্লাস 12-এ দুটো সেমিস্টার, সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4 থাকছে। এবার তোমাদের এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি আসা যায়, দেখবো যে তোমাদের সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 3 এই দুটো সেমিস্টার কিন্তু তোমাদের এমসিকিউ মেথড দ্বারা পরিচালিত হবে, ঠিক আছে, এমসিকিউ মেথড দ্বারা। আর সেমিস্টার 4 অ্যান্ড সেমিস্টার 2 বা সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4 এই দুটো সেমিস্টার তোমাদের কিন্তু ডেসক্রিপটিভ মেথড দ্বারা পরিচালিত হচ্ছে। এটা এমসিকিউ মেথড থাকবে, আর এটা হচ্ছে ডেসক্রিপটিভ মেথড, অর্থাৎ এসে টাইপ, শর্ট এসে টাইপ কোশ্চেন কিন্তু থাকবে। এবার যেহেতু আমাদের ফার্স্ট সেমিস্টারের এডুকেশনে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার যেহেতু এমসিকিউ মেথড দ্বারা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারটা নিয়ে আলোচনা করি। পরবর্তী সেমিস্টারের আগে আমরা পরবর্তী সেমিস্টারে সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে আলোচনা করবো বা মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করবো। এখন যেহেতু আমাদের সামনেই তোমাদের ফার্স্ট সেমিস্টার শুরু হবে, ফার্স্ট সেমিস্টার তোমরা ভর্তি হবে এবং তোমাদের পরীক্ষা সম্ভবত হয়তো সেপ্টেম্বর কি অক্টোবরে তোমাদের ফার্স্ট সেমিস্টার যেহেতু হচ্ছে, তো সেই অনুযায়ী আমরা ফার্স্ট সেমিস্টারে ভিডিও মার্ক ডিস্ট্রিবিউশন অ্যান্ড সিলেবাস অ্যানালাইজ নিয়ে ভিডিও আলোচনা করছি। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে যেহেতু এডুকেশন সাবজেক্টটি হচ্ছে প্রজেক্ট বেস সাবজেক্ট হওয়ার দরুন তোমাদের কিন্তু ক্লাস 11-এ 100 নম্বর হচ্ছে, ক্লাস 12 100 নম্বর। এবার সেটাকে সেমিস্টার ওয়াইজে ডিভাইড করা হয়েছে। তো থিওরি হচ্ছে কি কত নম্বরে, 80 নম্বরের, অ্যান্ড প্রজেক্ট হচ্ছে 20 নম্বর। এটাকে কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ 40 নম্বরের থিওরি, 10 নম্বরের প্রজেক্ট ফার্স্ট সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে 40 নম্বরের থিওরি, 10 নম্বরের প্রজেক্ট, টোটাল হচ্ছে কিন্তু 100। অর্থাৎ ক্লাস 11-এ 100, ক্লাস 12-এ 100, যেটা আগে ছিল সেটা সেমই রয়েছে, কি শুধু দুটোকে ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ছাত্রছাত্রীরা যাতে কম প্রেশার নিয়ে যাতে ভালো পড়াশোনা করতে পারে তার জন্য কিন্তু এই সেমিস্টার সিস্টেমটা। তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে 40 নম্বরের এমসিকিউ রয়েছে, যেটার জন্য টাইম বা ডিউরেশন রয়েছে 1 hour 15 minutes, এবং 40টা এমসিকিউ দেওয়া থাকবে। তোমার 40টা এমসিকিউর মধ্যে কিন্তু তোমাদের বিকল্প কোশ্চেন থাকবে, তোমরা কিন্তু সেখান থেকে তোমাদের ইচ্ছা অনুযায়ী বিকল্প প্রশ্ন চয়েস করে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে। তো 40টা এমসিকিউ থাকবে, এবং সেমিস্টার 1-এর যে সিলেবাস রয়েছে এডুকেশনে, সেখানে আমরা দেখছি কি রয়েছে সিলেবাসের মধ্যে। আর 40টা এমসিকিউ থাকছে এবং 10 নম্বরে তোমাদের প্রজেক্ট হবে, সেই 10 নম্বরের প্রজেক্টটাও সিলেবাসের মধ্যে দেওয়া রয়েছে, আমরা আলোচনা করব। আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের কিন্তু এমসিকিউ মেথডের মাধ্যমে ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার হচ্ছে, যেখানে 40 নম্বরের এমসিকিউ হবে। এটা কিন্তু ফার্স্ট সেমিস্টারেও হবে, আবার থার্ড সেমিস্টারেও হবে, এটা কিন্তু সেম। আবার সেকেন্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টারে কিন্তু সেখানে আবার ডেসক্রিপটিভ মেথডে হবে 40 নম্বরে। তার জন্য কিন্তু তোমাদের 2 ঘন্টা দেওয়া রয়েছে, সেটা আমরা ডেসক্রিপটিভ মেথডে সেকেন্ড সেমিস্টারের ভিডিওটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। আজকে আমরা ফার্স্ট সেমিস্টারটা নিয়েই আলোচনা করছি। তাহলে তোমাদের ফার্স্ট সেমিস্টার 40, সে থিওরি, আর 10 নম্বরের হচ্ছে প্রজেক্ট, এই হচ্ছে 50 নম্বর এডুকেশনের। এবার 50 নম্বরের মধ্যে যে সিলেবাসটা রয়েছে এডুকেশনের ফার্স্ট সেমিস্টারের ক্লাস 11-এর, সেটা নিয়ে আমরা আলোচনা করা যাক। তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা আমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে এই সিলেবাসটা ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমরা কিন্তু সবাই প্রত্যেকে এই সিলেবাসটা কিন্তু ডাউনলোড করবে, না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে তোমাদের সিলেবাসের মধ্যে কী কী রয়েছে, কী কী পড়তে হবে না। কারণ এই বছরের যে সিলেবাস করা হয়েছে এডুকেশনের, সেখানে কিন্তু যদি দেখি বিগত বছরের সিলেবাসের তুলনায়, সেখানে কিন্তু অনেক কিছু অন্তর্ভুক্ত করা হয়েছে এই সিলেবাসে। অর্থাৎ অনার্সে তোমরা জানো যে মানে উচ্চ মাধ্যমিক পড়ার পর সবাই বিএ বিএ অনার্স সে ভর্তি হয় বা বিএসসি অনার্সে ভর্তি হচ্ছে, সেক্ষেত্রে অনার্সের যে সিলেবাস রয়েছে এডুকেশনের, সেই অনার্সের সিলেবাস কিন্তু আমাদের এই উচ্চ মাধ্যমিক শিক্ষার যে সিলেবাস সেখানে কিন্তু আমরা পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ অনার্সের যে পয়েন্টগুলো বা অনার্সের যে সিলেবাস, তার কিন্তু 50% বলতে গেলে কিন্তু এই উচ্চ মাধ্যমিকের এডুকেশন সিলেবাসের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেগুলো আমরা অনার্স লেভেলে গিয়ে আমরা পড়তাম, সেগুলো কিন্তু এখন থেকেই আমাদের গ্র্যাজুয়েট এই উচ্চ মাধ্যমিক শিক্ষা থেকেই কিন্তু শুরু হয়ে গেল। অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার থেকে কিন্তু তোমাদের এই শুরু হয়ে যাচ্ছে কিন্তু অনার্স লেভেলের পড়াশোনা। তাহলে বুঝতে পারছো তোমাদের কম্পিটিশনটা কীরকম লেভেলের হচ্ছে। তো ওই জন্য বলবো তোমরা কিন্তু প্রত্যেকেই এই সিলেবাসটা কিন্তু ডাউনলোড করে নেবে। যে তো বেশি দেরি না করে আলোচনা করা হয়। তাহলে ফার্স্ট সেমিস্টারে তোমাদের বললাম কি থিওরি হবে 40 নম্বরের, আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্রজেক্ট হবে কিন্তু 10 নম্বরের।
ঠিক আছে, অর্থাৎ সেটাকে ইন্টারনাল অ্যাসেসমেন্টও বলা যেতে পারে বা প্রজেক্টও বলা যেতে পারে। তো 40 নম্বরের মধ্যে তোমাদের কি কি পড়তে হচ্ছে সেটা আমরা একটু আজকে আলোচনা করি এই ভিডিওতে। যে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা কিন্তু দুটো ভাগে ভাগ করা, একটা গ্রুপ এ যেখানে 20 মার্ক, অ্যান্ড গ্রুপ বি যেটা 20 মার্ক। আবার প্রত্যেকটা গ্রুপও কিন্তু আবার ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2 এই দুটো ভাগে কিন্তু ডিভাইড করা রয়েছে। তো চলো আজকে দেখিনি কি কি রয়েছে এই সিলেবাসের মধ্যে। ফার্স্ট গ্রুপ এর ইউনিট 1টা যদি দেখি, যে এখানে মিনিং, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশন নিয়ে কিন্তু আলোচনা করা রয়েছে। অর্থাৎ মিনিং অফ এডুকেশন কি কি রয়েছে, মিনিং, কনসেপ্ট, ডেফিনেশন অফ এডুকেশন, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন, ন্যারো অ্যান্ড ওয়াইড কনসেপ্ট অফ এডুকেশন, তারপরে এইমস অফ এডুকেশন অ্যান্ড ফ্যাক্টরস অফ এডুকেশন। অর্থাৎ তোমাদের এই মিনিং, কনসেপ্ট অ্যান্ড এম অফ এডুকেশনের মধ্যে কি কি পড়তে হচ্ছে, যে শিক্ষা ধারণা কি, শিক্ষা কাকে বলছে, শিক্ষার প্রকৃতি কি, পরিধি কি, অর্থাৎ এবং সংকীর্ণ অর্থে শিক্ষা কি এবং ব্যাপক অর্থে শিক্ষা কি, এগুলো পড়তে হচ্ছে তোমাদের এর গ্রুপ ইউনিট 1-এর এ মধ্যে। বি এর মধ্যে কি করতে হচ্ছে, শিক্ষার লক্ষ্য রয়েছে, অর্থাৎ সবকিছুই কিন্তু লক্ষ্য দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে, তেমন কিন্তু শিক্ষাও আমাদের, আমরা যে শিক্ষা গ্রহণ করছি ছোটবেলা থেকে, সেই শিক্ষারও কিন্তু কতগুলি কিন্তু লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যগুলো কি কি রয়েছে, ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক এইমস অফ এডুকেশন, অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য অ্যান্ড সমাজতান্ত্রিক শিক্ষার লক্ষ্য, এগুলো পড়বো। এবং কনস্টিটিউশনাল ভ্যালুস, অর্থাৎ ডেমোক্রেসি বা গণতান্ত্রিক দিক থেকে আমার শিক্ষার লক্ষ্য কি, সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করব। এবং ফ্যাক্টরস অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার উপাদান কি কি রয়েছে। অর্থাৎ শিক্ষার উপাদান তোমরা জানো যে শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশ এবং কারিকুলাম, এই চারটা নিয়ে কিন্তু, চারটা হলো কিন্তু শিক্ষার মূল উপাদান বা ফ্যাক্টরস অফ এডুকেশন বলা যেতে পারে। সেখানে লার্নার্স রয়েছে, টিচার্স রয়েছে, কারিকুলাম অ্যান্ড এনভায়রনমেন্ট রয়েছে, এটা তোমাদের পড়তে হচ্ছে। তারপরে ইউনিট 2 এ যদি দেখি, ফর্মস অ্যান্ড এজেন্সি অফ এডুকেশন নিয়ে আলোচনা করা হয়েছে। ফর্মস অ্যান্ড এজেন্সি অফ এডুকেশনের মধ্যে যদি দেখি, যে ফর্মস অফ এডুকেশন কি বলছে, শিক্ষার কতগুলো কিন্তু মানে প্রথা রয়েছে, বা শিক্ষা আমরা যেভাবে গ্রহণ করছি সেটা কিন্তু আমরা সাধারণত 3 ভাগে ভাগ করে থাকি শিক্ষাকে। কিভাবে ভাগ করি, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল, আর একটা হচ্ছে নন ফর্মাল। অর্থাৎ আমরা যে ছোটবেলা থেকে যে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পর্যন্ত যে শিক্ষাটা গ্রহণ করব, সেটা সাধারণত হচ্ছে ফর্মাল বা প্রথাযুক্ত শিক্ষা ব্যবস্থা রয়েছে। অর্থাৎ যেখানে আমরা কিন্তু প্রত্যেক দিন কলেজে বা স্কুলে গিয়ে শিক্ষা গ্রহণ করছি, সেটা হচ্ছে ফর্মাল এডুকেশন বলছে। তারপর হচ্ছে কি ইনফর্মাল এডুকেশন। ইনফর্মাল এডুকেশন বলতে সাধারণত আমরা পরিবার থেকে যে শিক্ষাটা পেয়ে থাকছি সেটাকে সাধারণত ইনফর্মাল এডুকেশন বলছে, যেটা শিশুদের ছোটবেলায় আহ, বাবা মারা বা পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকে শিক্ষা দিয়ে থাকতো। আর নন ফর্মাল সাধারণত যেটা ডিস্টেন্স এডুকেশন যারা পড়ছে, যাদের আহ, ভালো মেরিট রয়েছে কিন্তু অথচ তারা কিন্তু সুযোগ পাচ্ছে না ভালো ইউনিভার্সিটি বা ভালো কলেজগুলোতে পড়ার জন্য, সেখানে কিন্তু নন ফর্মাল এডুকেশন দ্বারা কিন্তু পরিচালিত হচ্ছে। তাই বলা যেতে পারে এডুকেশনের যে ফর্মস, সেটা কিন্তু 3টে ভাগে ভাগ করা হচ্ছে, ফর্মাল, ইনফর্মাল অ্যান্ড নন ফর্মাল। তারপর হচ্ছে এজেন্সি কি কি রয়েছে এডুকেশনের মধ্যে। অর্থাৎ এজেন্সি বলছে সংস্থা, অর্থাৎ যে সকল সংস্থাগুলি আমাদেরকে শিক্ষা প্রবাহ করছে বা শিক্ষা আমাদের দিচ্ছে, সেগুলো কি কি রয়েছে, এজেন্সি অফ স্কুলের মধ্যে স্কুল রয়েছে, ফ্যামিলি রয়েছে, মাস মিডিয়া অর্থাৎ গণমাধ্যম। গণমাধ্যম বলতে তোমাদের এখানে একটু বলে রাখি যে মোবাইল, ইন্টারনেট থেকে শুরু করে চলচ্চিত্র, রেডিও, টেলিভিশন, এগুলো হচ্ছে কিন্তু মাস মিডিয়া। তারপরে নিউজ পেপার, টিভি, রেডিও, যেটা বললাম যে মাস মিডিয়ার মধ্যে টিভি, রেডিও থাকছে, সিনেমা, এগুলোকে হচ্ছে তোমার মাস মিডিয়ার কিন্তু অন্তর্গত। এবং ইন্টারনেটে যে বললাম যেটা ইন্টারনেট রয়েছে, এগুলো কিন্তু তোমাদের এখানে পড়তে হচ্ছে। এবং কিছু গাইডিং এজেন্সি রয়েছে যেগুলো এডুকেশনের ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষার যে সকল সংস্থাগুলো রয়েছে এগুলোকে পরিচালনা করার জন্য কিছু কিছু সংস্থা রয়েছে সমাজে, যেগুলো কিন্তু আমাদের এই শিক্ষাকে বা শিক্ষার যে সংস্থাগুলো সেগুলোকে কিন্তু পরিচালিত করছে। সেরকম কি এনসিইআরটি, এসসিইআরটি, ডিআইইটি, এনসিটিই, ইউজিসির নাম তোমরা কিন্তু সকলেই শুনেছো, এবং ইউনেস্কো, এগুলো কিন্তু রয়েছে, এগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে সিলেবাসের মধ্যে। তাই আশা করি বুঝতে পারছো তোমাদের গ্রুপ এ এর মধ্যে কি কি রয়েছে। এবং এই 20 নাম্বার এখান থেকে কিন্তু তোমাদের 20টা কিন্তু কোশ্চেন এমসিকিউ হবে। এবং আমরা পরবর্তী একটা ভিডিও করব যেখানে যে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড থার্ড সেমিস্টারের যে এমসিকিউ যে মেথডে যে পরীক্ষাটা হচ্ছে, সেখানে কোশ্চেন প্যাটার্ন কি কি রয়েছে, অর্থাৎ সেখানে কি শূন্যস্থান টাইপের কোশ্চেন রয়েছে, না এমসিকিউ টাইপের কোশ্চেন রয়েছে, না আম, ওই যেমন দেখে না যে যেমন যেমন না রয়েছে ওই কি বলছে ওটাকে, ম্যাচিং বক্স যেমন বলছে, অর্থাৎ যে দুটো কলাম রয়েছে, দুটো কলামের মধ্যে তোমাদেরকে ম্যাচ করতে হবে, এরকম টাইপের এমসিকিউ রয়েছে। এগুলো কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তারা গ্রুপ এটা হলো, এবার গ্রুপ বি নিয়ে আলোচনা করা হবে। গ্রুপ বি তে যদি আমরা একটু দেখি,
এই যে ফিলোসফিক্যাল অ্যান্ড সোশ্যোলজিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকেশন বা ফিলোসফি অ্যান্ড সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনও যদি বলা যেতে পারে, এই পেপারটা কিন্তু পুরোপুরি এসছে কিন্তু অনার্সের সিলেবাস থেকে। এই পেপারটা কিন্তু তোমাদের আগের যে এডুকেশনের যে সিলেবাস ছিল 11-12-এ, সেখানে কিন্তু এই ফিলোসফি অ্যান্ড সোশ্যোলজিক্যাল পার্সপেক্টিভ অফ এডুকেশনটা কিন্তু ছিল না। এটা কিন্তু অনার্সের সিলেবাস থেকে নেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছো তোমাদের পড়াশোনার লেভেলটা কীরকম হাই হতে চলেছে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক থেকে কিন্তু তোমরা অনার্সের জিনিস কিন্তু পড়ছো, তার মানে ভাবো অনার্সে যখন ঢুকবে তোমাদের কিন্তু তখন সেখানে মাস্টার ডিগ্রি লেভেলের কিন্তু জিনিস চলে আসবে। তো ওটা আমি পরে আলোচনা করবো। তো আজকে যেহেতু 11-এর, তো এখানে এটাই আলোচনা করি। এখানে তোমাদের রয়েছে এডুকেশন অ্যান্ড ফিলোসফি ইউনিট 1-এ। এখানে কি পড়তে হচ্ছে তোমাদের? শিক্ষাগত দর্শন বা শিক্ষা দর্শন কাকে বলছে, কাকে বলছে, রিলেশন কি শিক্ষার সঙ্গে দর্শনের, এবং শিক্ষা দর্শনের পরিধি গুরুত্ব কি কি রয়েছে, এগুলো তোমাদের কিন্তু এখানে পড়তে হবে। তারপরে স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি অ্যান্ড ওয়েস্টার্ন ফিলোসফি, অর্থাৎ আমরা যদি ফিলোসফিকে, তোমরা যারা ফিলোসফি নিয়ে পড়বে ভেবেছো, সেখানে কিন্তু ফিলোসফির মধ্যে কিন্তু দুটো ভাগ রয়েছে, একটা স্কুলস অফ ইন্ডিয়ান ফিলোসফি, একটা ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি। স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ ভারতীয় দর্শন কি কি রয়েছে, সেই ভারতীয় দর্শনের মধ্যে কিন্তু আস্তিক নাস্তিক এই দুটো শাখা কিন্তু লক্ষ্য করা যায়। সেই আস্তিক নাস্তিক দর্শনের মধ্যে দেখবো নয় দর্শন, ন্যায় দর্শন, বেদান্ত, বুদ্ধিস্ট বা বৌদ্ধ দর্শন যাকে বলা হচ্ছে, ইসলামিক বা ইসলাম দর্শন, এইগুলো কিন্তু রয়েছে। এগুলোর কি বলতে হবে, বেসিক প্রিন্সিপালস, অর্থাৎ এই সকল দর্শনগুলো গড়ে উঠেছে কি কি মূল নীতিকে কেন্দ্র করে, সেইগুলো কিন্তু পড়তে হচ্ছে। এবং শিক্ষাক্ষেত্রে তার গুরুত্ব কি রয়েছে, এডুকেশনাল ইমপ্লিকেশন, এগুলো পড়তে হবে। এবং এর মধ্যে থেকে কিন্তু তোমাদের এমসিকিউ আসবে। অর্থাৎ কোনো একটা এই বৈদিক দর্শন থেকে পয়েন্ট দিয়ে দিবে যে অষ্টাঙ্গিক মার্গ কোন দর্শনে আলোচনা করা হয়েছে, তোমাদের 4টে পয়েন্ট দিয়ে দিল, ন্যায় দর্শন না বেদান্ত দর্শন না বৈধ দর্শন না সাংখ্য দর্শন। সেখানে তোমাদের অষ্টাঙ্গিক মার্গ কিন্তু বৈধ দর্শন আলোচনা করা হয়েছে। এরকম আরো অনেক প্রশ্ন আছে যেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, প্রশ্ন প্যাটার্ন নিয়ে, কোশ্চেনের প্যাটার্ন নিয়ে এগুলো। তো আজকে যেহেতু সিলেবাস এটা দেখে নাও। তারপরে এই হচ্ছে, তারপরে ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফির মধ্যে যদি দেখি, সেখানে হচ্ছে আইডিয়ালিজম, রিয়েলিজম, ন্যাচারালিজম অ্যান্ড প্র্যাগমাটিজম। অর্থাৎ আইডিয়ালিজম হচ্ছে ভাববাদ প্রকৃতিবাদ, আইডিয়ালিজম হচ্ছে ভাববাদ, রিয়েলিজম বাস্তববাদ, ন্যাচারালিজম প্রকৃতিবাদ, প্র্যাগমাটিজম প্রয়োগবাদ। এই 4টে দর্শন কিন্তু রয়েছে। এইগুলো কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে অনার্সের সিলেবাস। এগুলো কিন্তু আগে যে উচ্চ মাধ্যমিকে এডুকেশনের যে সিলেবাস ছিল সেখানে কিন্তু ছিল না। এগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে অনার্সের সিলেবাস থেকে। তো তোমরা কিন্তু খুব ভালোভাবে পড়বে আইডিয়ালিজম, রিয়েলিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম। আমরা কিন্তু এগুলোর উপরেও কিন্তু প্রত্যেকটি টপিকের উপর কিন্তু আমরা ভিডিও আপলোড করবো এই চ্যানেলে। তারপর হচ্ছে এডুকেশন অ্যান্ড সোসাইটি, এটাও অনার্সের সিলেবাস থেকে এসছে। অর্থাৎ সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের যে সিলেবাসটি রয়েছে অনার্সের, সেখান থেকে কিন্তু আমরা এই এই ইউনিটটি এসছে, ইউনিট 2। এখানে কি কি পড়তে হবে, আমাদের পড়তে হবে যে শিক্ষাগত সমাজ বা সমাজমূলক শিক্ষা কাকে বলছে, অর্থাৎ শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা, এডুকেশনাল সোশ্যোলজি কাকে বলছে, তার গুরুত্ব, তার পরিধি প্রকৃতি কি রয়েছে, তার প্রয়োজনীয়তা কি রয়েছে, অর্থাৎ শিক্ষা সমাজতান্ত্রিক শিক্ষা কেন পড়বো, তার শিক্ষার সঙ্গে সমাজের কি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কে নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। সেগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। এবং সোশ্যাল অর্গানাইজেশন অফ সোশ্যাল স্ট্রাকচার, অর্থাৎ ফ্লো ওয়ার্কস, মরিস, সোশ্যাল গ্রুপ অ্যান্ড সোশ্যাল মোবিলিটি। সোশ্যাল মোবিলিটি হচ্ছে সামাজিক সচলতা। এগুলো কিন্তু পুরোটাই কিন্তু নতুন জিনিস। তো এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। অ্যান্ড কালচার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ, সামাজিক পরিবর্তন কি করে হচ্ছে, সেখানে শিক্ষা সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে, বা রোল অফ এডুকেশন ইন কালচারাল চেঞ্জ বা সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে। অ্যান্ড এই যে যেটা বললাম, এই যে ভূমিকা যে দিয়ে দিয়েছে, রোল অফ এডুকেশন রিগার্ডিং দিস, অর্থাৎ শিক্ষার কি ভূমিকা রয়েছে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে বা কালচারাল বা সংস্কৃতি পরিবর্তনের ক্ষেত্রে, সেগুলো কিন্তু এখানে পড়তে হবে। এবং তোমাদের এখান থেকে কোশ্চেনে দিয়ে দিবে যে প্রযুক্তিগত পরিবর্তন বা প্রযুক্তি, সেটা তোমাদের কিসের কোন কোন চেঞ্জের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, সোশ্যাল না কালচারাল। সেখানে কিন্তু প্রযুক্তিগত যদি বিদ্যা যদি বলি বা টেকনোলজি, সেটা কিন্তু সোশ্যাল চেঞ্জের ক্ষেত্রে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এরকম কিন্তু এমসিকিউ প্যাটার্নে দিবে। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। তো তোমাদের ডেসক্রিপশন বক্স থেকে তোমরা ডাউনলোড করে নেবে, ফার্স্ট সেমিস্টারের সিলেবাস পুরোটাই দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নেবে এবং তোমরা ফার্স্ট সেমিস্টারটা কিন্তু শুরু করে দাও পড়াশোনা। কিন্তু তোমাদের এই সিলেবাস কিন্তু মোটামুটি একটু আহ, তুলনামূলকভাবে কিন্তু কঠিন আছে আগের সিলেবাসের তুলনায়, যেহেতু এখানে অনার্সের সিলেবাস অন্তর্ভুক্ত হয়েছে তার জন্য। তাহলে এই হচ্ছে তোমাদের 40 নম্বরের সিলেবাস, যেটা থিওরি এমসিকিউ কোশ্চেন প্যাটার্নে হবে। এবার আমরা আলোচনা করবো একটু প্রজেক্ট নিয়ে। এখানে প্রজেক্ট তোমাদের 10 নম্বর হবে ফার্স্ট সেমিস্টারে। এখানে তোমাদের ডেমোস্ট্রেশন মেথড রয়েছে এবং গ্রুপ ডিসকাশন হচ্ছে। ডেমোস্ট্রেশন মধ্যে তোমাদের হয়তো শিক্ষক, তোমাদের সাবজেক্ট টিচার হয়তো তোমাদের কিছু বলতে পারে যে এডুকেশনের উপর এই বিষয়টা নিয়ে তোমরা কিছু একটা মডেল তৈরি করে নিয়ে আনো বা ডেমোস্ট্রেট করে দেখাও। তো তোমাদের এই
বিষয়টা তোমরা ক্লাসের মধ্যে পড়াও, এরকম বিষয় কিন্তু তোমাদের পড়া হতে পারে। 5 নাম্বার রয়েছে। এবং গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশন মানে কোনো একটা টপিক তোমাদের সামনে তুলে দেবে এবং সেটা নিয়ে তোমাদেরকে বলবে, 5 জন গ্রুপ করে দিবে, সেটা নিয়ে তোমাদের আলোচনা করতে বলবে। বা এরকম হতে পারে কোনো স্যার কিন্তু এখানে 10 নাম্বার কিন্তু পুরোপুরি প্রজেক্টও নিতে পারে বা ইন্টারনাল অ্যাসেসমেন্টও বলতে পারে। অর্থাৎ এখান থেকে তোমাদের এই যে গ্রুপ এ আর গ্রুপ বি, সেখান থেকে হয়তো 20টা কোশ্চেন, 20টা এমসিকিউ দিয়ে দিল, বা 5টা বড় কোশ্চেন দিয়ে দিল। সেক্ষেত্রে বড় কোশ্চেন দিয়ে দিল এবং তোমাদেরকে কিন্তু বললো যে মানে কোশ্চেনগুলোর উত্তর লিখে নিয়ে এসে জমা দিতে। সেটাও হতে পারে। সেটা ইন্টারনাল অ্যাসেসমেন্টটা তোমাদের কিন্তু পুরোপুরি সাবজেক্ট টিচারের উপর বা স্কুলের শিক্ষকের উপর নির্ভর করছে। সেটা আমি অতটা বলতে পারবো না কি নিবে তোমাদের শিক্ষক, কিন্তু আমি তোমাদের 40 নাম্বার যেটা হবে সেটা কিন্তু তোমাদেরকে কিন্তু বলে দিলাম। এবার আমরা তাহলে দেখতে পাচ্ছি এটা এই হচ্ছে তোমাদের সিলেবাস। তো আজকে আমরা ভিডিওতে এই পর্যন্তই রাখলাম। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু যে 40 নাম্বারের যে এমসিকিউ হবে সেখানে কি কি টাইপের কোশ্চেন দেওয়া হবে, যেটা তোমাদের বললাম যে এই ম্যাচিং বক্স থাকবে, তারপর হচ্ছে এমসিকিউ না ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, তারপর হচ্ছে ট্রু ফলস, তারপর হচ্ছে তারপর হলো তোমাদের যদি বলা হয় যে ওই বিবৃতিমূলক প্রশ্ন যেগুলো রয়েছে, ওই সমস্ত কোশ্চেনগুলোও কিন্তু তোমাদের রয়েছে এই এমসিকিউ প্যাটার্নের মধ্যে। তো সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগলো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।